আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতার বাড়ালে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে, এবং কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আহলে সুন্নাতের দিশারিতে আরেকবার আপনাদের সুস্বাগতম। চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত আজিমুল মর্তবাত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুর রহমান এর 104তম উরুস মুবারক উপলক্ষে চলমান এই ট্রান্সমিশনের আজকেও আমরা একটি বিষয় নিয়েছি। আমরা শুনব সেই বিষয়ের কথা, জানব সেই বিষয়ে মুবাল্লিগদের কাছ থেকে। আসুন আমরা প্রথমেই ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা মহান রব তাবারাক ওয়া তাআলার প্রশংসার সম্বলিত হামদে বারি তাআলা শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু। করে শোবে জিকির আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু, ভুলিনি বলবো না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রবতে নিশিতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা
আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি রহমান রহিম অনন্ত অসীম তুমি রহমান রহিম অনন্ত অসীম তবুনে অংশীদার তবুনে অংশীদার তবুনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাল্লাহ সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাল্লাহ তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 কি কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কি কুলো করে তোমার ওই গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে আর সবাই বলে আর সবাই বলে লা শারীকা লাকা আল্লাহু 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 নিঃসন্দেহে মহান রব তাবারক ওয়া তাআলা সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন লালন পালন করছেন তিনি একমাত্র প্রশংসার অধিকারী রব তাবারক ওয়া তাআলা সুবহানাহু আল্লাহ তাআলা সদা সর্বদা সেই রব তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করার প্রশংসা করার আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু আহলে সুন্নাতের দিশারি আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় দিনকে উজ্জীবিতকারী। হ্যাঁ, দিনকে উজ্জীবিতকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই সৃষ্টি জগতে মানুষের হেদায়াতের জন্য যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। আর সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুবতের ধারাবাহিকতাকে সমাপ্ত করেন। তারপর হেদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আউলিয়ায়ে কামিলিনদেরকে পাঠান এবং তাদের মধ্যে যারা বিশেষ উল্লেখযোগ্য, যাদেরকে প্রতি শতাব্দীর প্রারম্ভে এবং শেষে এবং প্রারম্ভে পাঠান, তারা হচ্ছেন দ্বীনের উজ্জীবনকারী তথা মুজাদ্দিদ। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বীনের উজ্জীবিতকারী। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব বিজ্ঞ মুবাল্লিগদের কাছ থেকে। আজকে আমাদের মাদানী চ্যানেল স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের নূর হোসেন তুষার মুজাদ্দিদি ভাই। এছাড়াও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের এখানে আরও উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ সজল আত্তারি, আমাদের নাথখা নুরুল আমিন আত্তারি। ইনশাআল্লাহ তাবারাকা তাআলা
আমরা পর্যায়ক্রমে তাদের থেকে আজকের বিষয় সম্পর্কিত মাদানী ফুল সংগ্রহ করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যেখান থেকেই মাদানী চ্যানেল দেখছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো যে আপনারা শেয়ার করে দিন। জি, আমাদের সাথে রয়েছে আমাদের নূর হোসেন মুজাদ্দিদি ভাই। আজকের বিষয়ে রয়েছে দ্বীনের উজ্জীবনকারী। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন, যেটা বর্তমান আমাদের যুগোপযোগী আলোচনা এবং আমাদের মুসলমানদের জন্য অসংখ্য বিষয় যেগুলো আমাদের জ্ঞানের মধ্যে নেই, সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। আজকের বিষয়টিও খুবই আলোচ্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। জি, দ্বীনের উজ্জীবিতকারী। আপনি যেটা শুরুতেই ভূমিকা রাখলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি ওফাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আল্লাহ তাআলার দ্বীনের খাদেম হিসেবে জি আল্লাহ তাআলা যোগ্য করে আল্লাহ তাআলা তার মাহবুব বান্দাদেরকে দ্বীন ও মিল্লাতের খেদমতের জন্য, মুসলিম উম্মাহর খেদমতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমি শুরুতেই যদি একজনের কথা বলি যার এহসান আমরা কখনো পূরণ করতে পারবো না, যার কৃতজ্ঞতা আমরা কখনোই শেষ করতে পারবো না, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জাহিরি ওফাতের পর যদি একজন ব্যক্তির কথা বলতে হয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর, যেহেতু আজকের বিষয় হচ্ছে দ্বীনের উজ্জীবিতকারী, অর্থাৎ যেই সময় দ্বীনের আলো নিবু নিবু অবস্থা অথবা দ্বীনের আলো শোচনীয় অবস্থায় থাকে, ওই অবস্থায় একজন মার্দে ক্যালেন্ডার, একজন মুজাহিদ, আল্লাহ তাআলার একজন সিপাহী যিনি দাঁড়িয়ে যায় দ্বীনকে উজ্জীবিত করার জন্য, ঠিক ওই মুহূর্তে অর্থাৎ যখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জাহির ওফাত হয়ে যায়, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের সকলের মধ্যে একটা ভাবাবেগপূর্ণ অবস্থা সৃষ্টি হয়, যেটা কিতাবের মধ্যে যেটা বর্ণিত রয়েছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হন, তখন একজন সাহাবী আলাইহিমুর রিদওয়ান ইনাদের অবস্থা এমন যে কারো দিকে কারো খেয়াল নেই, সবাই কান্নারত অবস্থায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, একটা ভাবাবেগপূর্ণ অবস্থা তার অন্তরের মধ্যে যে খবরদার কেউ আমার নবীকে মৃত বলবে না, কারণ কারো অন্তরে এটা মেনে নিতে পারছে না যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে ওফাত করেছেন, জাহিরি পর্দা করেছেন। তো ওই মুহূর্তে যখন মুনাফিকরা দেখল যে মুসলমানদের অবস্থা এখন কিছুটা দুর্বল প্রকৃতির অবস্থা, তারা তখন কি করলো, সুযোগ নিল। তারা করলো হায় হায় হায়, এখন কি হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো চলে গিয়েছে, এখন কে আমাদেরকে নামাজের জন্য জাগ্রত করবে, নামাজের জন্য আমাদেরকে, ইমানের জন্য আমাদেরকে তাগিদ দিবে, কে ইমানের পতাকাকে উত্তোলন করবে। তো যখন মুনাফিকরা এভাবে আঘাত করলো, ওই মুহূর্তে দ্বীনের উজ্জীবিতকারী যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, যখন সাহাবীদের এমন অবস্থা, তিনি দাঁড়িয়ে একটা খুতবা প্রদান করলেন। হে আমার নবীর সাহাবাগণ, হে আমার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা আমার, তোমরা কি এতদিন নামাজ পড়েছো আমার নবীর জন্য নাকি আমার আল্লাহ তাআলার জন্য? তোমরা কি ঈমান এনেছো আমার নবীর কারণে নাকি আল্লাহ তাআলার উপরে? অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, এর জন্য যে জাহিরি পর্দা করেছেন, দ্বীন আমাদের থেকে চলে যায়নি। তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুতবার মাধ্যমে আবার দ্বীনের পতাকা উত্তোলিত হয়। তখন সাহাবায়ে কেরাম আবার উজ্জীবিত হয়। তখন তারা বুঝতে পারে না, আমাদেরকে দ্বীনের যে পতাকা রয়েছে সেটাকে আমাদেরকে উদ্দোলিত করতে হবে। অর্থাৎ আমি এটা মেসেজ দিচ্ছি এভাবে যে ওই মুহূর্তে যে শোচনীয় অবস্থা ছিল, মুনাফিকরা সেখানে একটা সুযোগ তৈরি করে নিয়েছিল। ওই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ভূমিকা পালন করেছিলেন। তো আজকের যে বিষয়টা, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার ওফাতের পর আর কোনো নবী ও রাসূল আসবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, খাতমে নবুয়ত আল্লাহ রাসূলের দ্বারা সমাপ্ত হয়েছে। তো দ্বীনের উজ্জীবিতকারী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মোবারকা, যেটা সিয়াসিতার হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়, যে হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারকা,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে এমন ব্যক্তিকে প্রেরণ করেন যিনি এই দিনকে নতুনভাবে সংস্কার সাধন করবেন। সুবহানাল্লাহ। তো এই যে হাদিসে মোবারকা, এই হাদিসের মাধ্যমে এখানে স্পষ্ট হয় প্রতি শতাব্দীতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন একজন ব্যক্তিকে দিনের সংস্কারকের জন্য তিনি আল্লাহ তাআলা প্রেরণ করবেন যিনি দিনকে আবার পুনরুজ্জীবিত করবেন। অর্থাৎ এমন অবস্থা হবে যে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ইনার এই মুজাদ্দিদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, যখন জামানার মধ্যে শতাব্দীর মধ্যে যখন দিনের অবস্থা এমন শোচনীয় হবে যে মুসলিম উম্মাহ তারা কি হবে, বেদাতের দিকে, অর্থাৎ এমন বেদাত যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, শরীয়ত বিরোধী কাজের মধ্যে নিয়ে যাবে, তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলার এক নেক বান্দা, প্রিয়ভাজন বান্দা, সে তাদেরকে সুন্নতের দিকে ধাবিত করবে, আল্লাহ রাসূল ইশকের দিকে ধাবিত করবে, তাদেরকে আল্লাহ তাআলার সঠিক পথের দিকে তাদেরকে ধাবিত করবে। তিনি এভাবে সংজ্ঞা দিয়েছেন মুজাদ্দিদগণ তারা কেমন হবে। কোরআনুল কারীমের আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার মধ্যে আয়াত নম্বর 22 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে যার অনুবাদ, এরা হলো ওই সব লোক যাদের হৃদয়গুলোতে আল্লাহ তাআলা ঈমানকে অঙ্কন করে দিয়েছেন এবং নিজ পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এই যে আয়াতে মোবারকার তাফসির প্রসঙ্গে সদরুল আফাজিল সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরদাবাদী রহমতুল্লাহ তাআলা খাজাইনুল ইরফানের মধ্যে বর্ণনা করেন, এই যে আয়াতের মধ্যে রূহ এই যে শব্দটা ব্যবহৃত হয়েছে আল্লাহ তাআলার সাহায্য অথবা কোরআন অথবা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আল্লাহ তাআলার রহমত ও নূর বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সকল মুজাদ্দিদ যারা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করবেন। তারা এমন দয়াপ্রাপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা মুজাদ্দিদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মুজাদ্দিদ শব্দের অর্থই হচ্ছে সংস্কারক, যে রিফর্মার যেটাকে বলা হয়, জি রিফর্মার, ভঙ্গুরে একটি অবস্থা থেকে উত্তোলন করবে, আগের জায়গাতে নিয়ে আসবে। মুজাদ্দিদ মানে এটা না নতুন কিছু আনা না, মুজাদ্দিদ মিন সংস্কারক। সংস্কারক কাকে বলে? একটা বিল্ডিং আছে, এটার মধ্যে প্লাস্টার খসে গেছে, জি, কোথাও ইট ভেঙে পড়েছে, ঢালাই ফেটে গেছে, ওইটাকে যখন নাকি আবার পুনরায় প্লাস্টার নতুন করে নতুনের মতো করা হয় তাকে বলা হয় সংস্কার। ঠিক মুজাদ্দিদ তাকে বলা হয় যে দ্বীনে ইসলাম, যেটা প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে অবতীর্ণ করেছেন যে দ্বীনে ইসলামকে আজ আমরা পূর্ণ করলাম। তো আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে পূর্ণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাত মোবারকের পর যুগের বিবর্তনে, সময়ের বিবর্তনে, যখন এই নিষ্কলুষ ইসলামের মাঝে দেখা গিয়েছে বিভিন্ন সমস্যা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুজাদ্দিদকে পাঠিয়েছেন, যে হাদিসটা কিছুক্ষণ পূর্বে আপনি বললেন। এবং আউলিয়ায়ে কামিলিনের ব্যাপারে কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা, যেটা আপনি আয়াতে কারিমাটা বললেন, আরো আয়াতে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে রয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত পেরেশানগ্রস্ত হবে না। কেনই হবে? তারা তো বন্ধু। বন্ধু কি কখনো পেরেশানগ্রস্ত হয়? যে বন্ধু থাকে ওই বন্ধু কি কখনো চিন্তাগ্রস্ত হয়? বরং বন্ধুতে এসেছে, বন্ধু যে কাজের জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওই কাজকে সমাধান করার জন্য, সফল কাম করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এটা। আমরা অনেকে মনে করি যে আল্লাহর ওলিদের নাম বলি বা মুজাদ্দিদ বলি, এটা কি কারো বানানো? কোনো মুফতি সাহেব তৈরি করেছে? কোনো পীর সাহেবের ফতোয়া দিয়ে হয়েছে? কেউ কি স্বপ্নে দেখে বলল মাথায় তেল দিয়ে যে হ্যাঁ মুজাদ্দিদ হয়ে গেছে, হয়ে গেল? না, ব্যাপারটা তেমন না। মুজাদ্দিদের ব্যাপারটা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের
এবং মিশকাত অসংখ্য সিয়াসিতার হাদিসের মধ্যে সকল হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে আমার পর প্রতি শতাব্দীতে এক একজন করে মুজাদ্দিদ আসবেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ আপনাকে কোরআন শিখিয়েছেন। কোরআনের মধ্যে সবই আছে, আমরা সবাই মানি। কিয়ামত অবধি কি ঘটবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞান দ্বারা অবলোকন করেছেন যে আমার উম্মতের মধ্যে শতাব্দীর পর শতাব্দীতে এমন সমস্যা হবে, এমন সমস্যা হবে, এমন সমস্যা হবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুজাদ্দিদকে সেই কথাই তো হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছে এবং এটার বাস্তব রূপ আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো এই বিষয়ে আরো কোরআন হাদিসের রশনীতে আমাদের বিজ্ঞ মুবাল্লিগদের কাছ থেকে। আমাদের কাছে আপনাদের কিছু কল রয়েছে, আসুন কল শামিল করে নেই। জি, কল চালিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলতেছি, আমি আবু নোমান। আমি একটা নাচের আসল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আসলে মা দেখেন, একটা ছোট্ট ছেলে না, সে কি শুনতে চাচ্ছে? একটা নাচ শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। এই যে বিষয়গুলো, এই আগ্রহ সৃষ্টি করছে মাদানী চ্যানেল। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো আপনিও মাদানী চ্যানেলের সঙ্গ দিন। ইনশাআল্লাহ নাত খাওয়া প্রস্তুত রয়েছে, চেষ্টা করব আমরা কোনো নাতে রাসূল ওনার পছন্দের কিংবা নাত খা ইসলাম ভাই ওনার পছন্দের নাত আমাদের শোনাতে পারে। জি, পরবর্তী কল। মোহাম্মদ মেহেদী হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান আহলে সুন্নতের দিশারি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। আল্লাহ তাআলা দিন দিন মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক। আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির একটি কালাম শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুটি অনুরোধ এসেছে নাচ শোনার জন্য, কালাম শোনার জন্য। জি, নাচ খা ইসলামে আমাদের কয়েকটি পংক্তি কালাম শুনিয়ে দিন আমাদেরকে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাগানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, জাগানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, তুমি যে রহমতের ভান্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার বলো না ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। যখন পাবো তোমার দিদার তখন দিন হবে আমার, যখন হবে তোমার দিদার তখন দিন হবে আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন পাবো তোমার দিদার তখন দিন হবে আমার, আমার স্বপ্নে আসো না মাদানী মদিনে ওয়ালে, আমার স্বপ্নে আসো না মাদানী
ठिकाना मदानी मदीने वाले हृदय हो তোমার ठिकाना मदानी मदीने वाले জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। ইসলামেরা আমরা শুনছিলাম মুজাদ্দিদ এর কাজসমূহ এবং মুজাদ্দিদ কাকে বলে এ প্রসঙ্গে যে আমাদের মুবাল্লিগ রয়েছে এহসানুল হক কাদেরী ভাই, আত্তারি ভাই, আপনি আজকের এই বিষয়ে আপনার মাদানী ফুল ইরশাদ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা মানুষের প্রতিটা কাজ মঙ্গলের জন্য তার দ্বীনকে, তার মনোনীত ধর্ম ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন। আচ্ছা, পাঠিয়েছেন এটারও কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে, মানে যখন যেই নবী আলাইহিস সালামকে পাঠানোর প্রয়োজন ঠিক তেভাবেই পাঠিয়েছেন, ওই অবস্থায়। এমন নয় যে নবী পাককে আগে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে পরে, বা কখনো ঈসা আলাইহিস সালাম, এইভাবে না। আল্লাহ তাআলাও সিরিয়াল মেনটেন করেছেন। যখন যেই যুগে যেই আম্বিয়া কিরামের প্রয়োজন ছিল, আমার আল্লাহ তাআলা শান সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা ওই যুগেই ওই নবীকে পাঠিয়েছেন। যেই যুগে প্রয়োজন ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই জায়গায় আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যেই যুগে প্রয়োজন ছিল যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের, যেই সময়টা ওই যুগের জন্য মুসা আলাইহিস সালামের প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা ওই যুগে মুসা নবীকে পাঠিয়েছেন। যেই যুগে ঈসা আলাইহিস সালামের প্রয়োজন ছিল, ওই যুগে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যেই জামানায় যাকে প্রয়োজন, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় পাঠিয়েছেন যেই সময়টা, যেই যুগটাই ছিল অন্ধকারচ্ছন্ন যুগ, জাহিলিয়াতের যুগ, যেই যুগে আল্লাহকে আল্লাহ বলার কোনো বান্দা ছিল না, এরকম একটি অবস্থা ছিল। মানুষকে পশুর মতো বিহেভ করতো, ওই যুগে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। তো ওদিকে আমি যাব না, তো আজকে যে বিষয়, ইনশাআল্লাহ বিষয়ের দিকে যাব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতি মুহাম্মাদিকে এমন ইলম শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, কুরআনে পাকের মাধ্যমে, যা কিয়ামত পর্যন্ত আর কোনো প্রয়োজন নেই অন্য কোনো কিছুর, যা নবী পাক আমাদেরকে দিয়ে গেছেন। তো নবী পাকের ওফাতের পরেও যেমনিভাবে শুরুতে নুর হোসেন ভাই বলল যে অনেক অপসংস্কৃতি, অপপ্রচার ইসলামের মধ্যে আবির্ভাব ঘটলো, তো সিদ্দিক আকবর তার প্রতিবাদ করলেন। ঠিক যুগে যুগে সাহাবিদের পরেও আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এদের পরেও কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে, যেটা বলা হয়েছে যে 100 বছর পর পর, 100 বছর পর পর আল্লাহ তাআলা যুগের মুজাদ্দিদ পাঠান। তো এমন এক যুগ ছিল জহির ভাই, যা আমরা হয়তোবা এই অনুষ্ঠানের মধ্যেও আমরা শুনেছি, যে যেই যুগের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য নাফরমানি, বেয়াদবিমূলক আচরণ, ইসলামের মধ্যে ফিতনা, পুরো ভারত উপমহাদেশের মধ্যে যেটা ছড়িয়ে গেছে, ভাইরাস ঢুকে গেছে। তো এই ভাইরাসকে আল্লাহ তাআলা মুজাদ্দিদ হিসাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন, যেটা আমরা ভাইরাসকে দূর করার জন্য বর্তমানে ভ্যাকসিন হয়ে থাকে, যে ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাস দূর হয়। তো যুগের মধ্যে, প্রতিটা যুগের মধ্যে কিন্তু ওরকম ভাইরাস ঢুকে যায়, আর ওই ভাইরাস মানুষকে মৃত্যু করে না, মানুষকে ঈমানের মৃত্যু ঘটায়, মানুষের ঈমানকে ছিনিয়ে নেয়, মানুষের মাঝে এমন অপসংস্কৃতি, এমন ফিতনা ঢুকিয়ে দেয় মানুষের অন্তরে, যে ঈমানকে ধ্বংস করার জন্য। মাদানী দর্শক বিরুদ্ধে আমরা শুনছিলাম মুবাল্লিগের কাছ থেকে, আসলে বাস্তবিকই যুগের পরম্পরায় আমরা পৃথিবীতে দেখেছি এই সুশীতল, সুজলা, সুফলা এই ইসলামের মধ্যেই কুলাঙ্গার ইয়াজিদ এসেছে। ইসলামের এই সুন্দর সবুজ শ্যামল মাঠকে কলুষিত করেছে, রক্তে রঞ্জিত করেছে এই সবুজ শ্যামল মাঠকে। যুগের বিবর্তনে আমরা দেখেছি বিভিন্ন মতবাদ পৃথিবীতে এসে কখনো বা সেটা মোকাবেলা করেছে ইমামে আজম আবু হানিফা, কখনো মোকাবেলা করেছে পিরানে পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি,
কখনো বা মোকাবেলা করেছে খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরি সেঞ্জিরি আলাইহি রাহমা। কখনো বা ইতিহাসের অবস্থায় আমরা দেখেছি, ইতিহাসের পরম্পরায় আমরা জানতে পেরেছি, যখন এই ভারতবর্ষের ইসলাম এর সূর্য অস্তমিত হচ্ছিল, যখন এই ভারতবর্ষে ইসলামের নাম নিয়ে তো সাম্রাজ্য তৈরি হয়েছিল, কিন্তু সেই সাম্রাজ্যকে, ইসলামকে কলঙ্কিত করে, ভুলুণ্ঠিত করে দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল বাদশাহ আকবর। তখন আল্লাহ তাআলা সরহিন্দের এক সূর্যকে পাঠিয়ে দিয়ে এই অন্ধকার রাশিকে দূর করে সেই মহান মুজাদ্দিদকে দিয়ে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন এই ভারতবর্ষের সহ সারা পৃথিবীতে মুজাদ্দিদ আল ফেসানির মাধ্যমে। এমনই যুগের পরম্পরায় যেতে যেতে 1400 শতাব্দীর শুভক্ষণে আমরা দেখতে পাই, যখন ব্রিটিশ কর্তৃক শোষিত হচ্ছিল এই ভারতবর্ষের মানুষগুলো, শুধু শারীরিক আর অর্থনৈতিক শোষণই চলছিল না, চলছিল ঈমান হরণের বিভিন্ন প্রেক্ষাপট। মুসলমানের হৃদয় থেকে ঈমানকে চুরি করা হচ্ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের উপর কুঠারাঘাত করা হচ্ছিল, কখনো বা শানে রেসালাতের উপর কুঠারাঘাত আনছিল। আর তারা অন্য কেউ ছিল না, এই যে আমাদের নূর হোসেন তুষার ভাই কিছুক্ষণ পূর্বে বলেছিলেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মুনাফিকরা ছিল, তারা সাথেই ছিল, তারা শুরু করেছিল মুনাফিকি। ঠিক অনুরূপভাবে ইংরেজ কর্তৃক মুসলমান সেই মুনাফিকরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, সাধারণ মুসলমানদের হৃদয় থেকে কেড়ে নিচ্ছিল ইশকে রসুলকে, তৌহিদকে, আউলিয়া কেরামের শানকে, যে আউলিয়া কেরামের শান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কার আছে ক্ষমতা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। ছিল এটা ইসলামী ভাইরা, ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান ব্যক্তিত্বকে জমিনে পাঠান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যা ভারতের ব্রেলির সেই নকি আলী খান আলাইহি রাহমাতুর রহমানের ঘরকে আলোকিত করে তার শুভ জন্ম হয়, যার নাম আর কেউ নন ইমাম আহমদ রেজা। যে মহান ব্যক্তিত্বের কলমি যুদ্ধের বদৌলতে, তার বয়ানের মাধ্যমে, লিখনির মাধ্যমে সকল প্রকার বেহায়াপনা, বেদাতের মূলকে উৎপাটন করে শানে রেসালাতের বিরোধীদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে যিনি দ্বীনে হক আহলে সুন্নাতকে প্রতিষ্ঠা করেছেন। জি বলছিলেন তুষার ভাই। এই যে আমরা মুজাদ্দিদদের কথা বলছি, আপনি যেটা আমি এর আগেও আপনার সাথে আলোচনা করেছি আমার একটি অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের একটি এপিসোডের মধ্যে, যে আমাদের যারা মুজাদ্দিদ ছিলেন দ্বীনের, জি, ইনারা কিন্তু দেখেন যে দ্বীনে যারা বিরুদ্ধাচারণ করেছিল, দ্বীনকে যারা কলুষিত করেছিল, ওই সময় তারা তাদের বিরুদ্ধে লড়াই করেছেন কলমের মাধ্যমে, কলমি যুদ্ধ, আর তাদেরকে কলমি সম্রাট বলা হতো। জি সুবহানাল্লাহ। দেখেন এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাকে তো কলম সম্রাট বলা হয়। জি জি, ইমামে যত ইমামগণ দুনিয়াতে এসেছেন, যারা মুজাদ্দিদ হয়ে এসেছেন, তারা প্রত্যেকেই এখান থেকে আমাদের ইসলামের যে শিক্ষা, যে আমাদের যে ইলমি জ্ঞান, এটা আমাদের কতটা জরুরি একজন মুসলমানের জন্য। যদি আমার দ্বীনের উপর আঘাত আসে, তাহলে আমাকে এটা প্রতিহত করার জন্য কোনো তলোয়ারের দরকার নাই, আমার দরকার দ্বীনের জ্ঞান এবং সঠিক জ্ঞান দরকার। তো আলহামদুলিল্লাহ এই 14 শতাব্দী, এখন যেহেতু আমরা 14 শতাব্দী পার করে এখন 15 শতাব্দীর মধ্যে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের বুজুর্গানে দ্বীন যারা রয়েছে, তারা তাদের অ্যানালাইসিসের মাধ্যমে তারা দেখেছেন যে প্রথম শতাব্দী থেকে এই পর্যন্ত যে সকল মুজাদ্দিদ এসেছেন তাদের একটা লিস্ট তারা করেছেন। জি, যদি আমি এই হাদিসের আলোকের মধ্যে যে বিগত 1400 বৎসরের যে আগত যে শতাব্দীর সম্মানিত যারা মুজাদ্দিদ ছিলেন, তাদের একটু আমি যদি সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরি, তাহলে মাদানী চ্যানেল দর্শকরা বুঝতে পারবে যে মুজাদ্দিদ শুধু একজনই না। যদি আমরা আলোচনা করছি ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে 14 শতাব্দী পর্যন্ত যে 14 জন মুজাদ্দিদ এসেছেন, এর একাধিকও এসেছেন। সংক্ষেপে যদি আমি বলি, প্রথম হিজরি যিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনাকে প্রথম ইসলামের
পঞ্চম খলিফা হিসেবে যাকে আখ্যায়িত করা হয়েছিল। অনেকে তাকে পঞ্চম খলিফা হিসেবে আখ্যায়িত করেছিল, কারণ তার শাসন ব্যবস্থাটা এমন ছিল যে ওই 4 খলিফার নকশায় কদমে পরিপূর্ণরূপে চলেছিল। জি, একেবারে তাদেরকে অনুসরণ করেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। তো তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাকে কেন মুজাদ্দিদ বলা হলো, কেন সংস্কারক বলা হলো? তিনি তার ওই তৎকালীন সময়ে তিনি যে খারেজি সম্প্রদায়, তিনি তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে তিনি তার কলমকে ধরেছিলেন, তার জ্ঞানকে তুলে ধরেছিলেন মুসলমান সম্প্রদায়ের কাছে। দ্বিতীয় হিজরির শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি যে মুতাজিলা সম্প্রদায় যারা গোমরাহি থেকে মুসলমানদের রক্ষা করেন, অর্থাৎ খলকে কোরআন তথা কোরআন সৃষ্ট বিষয়ক ভ্রান্ত আকিদা যে বিষয়টা, তখন তিনি মুসলিম উম্মার ইমান হেফাজতের জন্য তিনি সঠিক আকিদাকে তিনি পেশ করে দেন। আর এই যে 14 জন যে শতাব্দীর মুজাদ্দিদ এবং একাধিক যারা মুজাদ্দিদ ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর তারা ছিলেন। সবার আকিদা এক এবং অভিন্ন, মাযহাব ভিন্ন হতে পারে, জি 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 জি, কিন্তু আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত ভিন্ন হতে পারে, আকিদা এবং এক এবং অভিন্ন। সুবহানাল্লাহ। এবং তৃতীয় যিনি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ নাসাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এছাড়া আরেকজনকেও বলা হয় ইমাম মুসা আশআরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইনাকেও তৃতীয় শতাব্দীর আবু মুসা আশআরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনাকেও তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। ইমাম নাসাই রহমাতুল্লাহ তাআলা যিনি ইমাম নাসাই শরীফের যিনি সিয়াসিত্তার কিতাব যেদিন তিনি এটা লিখেন, আলহামদুলিল্লাহ, তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেটা করেন যে জাহমিয়া ফিরকার যে আকিদা ছিল যে কবরের আযাব বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ, এমনকি সৃষ্টিকর্তা নিয়েও তারা ইখতিলাফ করেছিল। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই কুফরি আকিদারদের বিরুদ্ধে তিনি তখন কলমি লড়াই করেছিলেন এবং মুসলমানদেরকে সঠিক দিশার পথ দেখিয়েছিলেন। এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন হযরত ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং আরেকজনকে বলা হয় ইমাম বাকিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই দুজন বুজুর্গ সমসাময়িক প্রেক্ষাপটে তারা তখনকার মুজাদ্দিদ ছিলেন। এবং পঞ্চম যিনি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন তিনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি পাশাপাশি ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহিকেও ওই শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে আখ্যায়িত করা হয়। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আখ্যায়িত করা হয়। এবং ভারতবর্ষে তিনি ছিলেন অনেক বড় একজন ধর্মপ্রচারক হিসেবে, যাকে পুরো দুনিয়া বিশ্ব যাকে চিনেন। আমরা এটা কিতাবের মধ্যে রয়েছে যে তিনি রহমতুল্লাহ তাআলা প্রায় 99 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম করে সপ্তম হিজরিতে আমরা যদি দেখি ইমাম তকিউদ্দিন ইবনে দাকিক আবদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার কিতাব আলহামদুলিল্লাহ আকায়েদের কিতাব যিনি প্রণেতা ছিলেন, যিনি তার কিতাব আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তার কিতাবকে অধ্যয়ন করে থাকেন। এরপর অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ছিলেন যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হিসেবে যিনি প্রণেতা ছিলেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি তার সময়কার যে গ্রিক দর্শনের যে প্রভাব বিস্তার হয়েছিল, ওই সময়ের যে নাস্তিকতা খোদাদ্রোহিতার যে বিষয়, তিনি তখন তার সময়কালীন সময় তিনি কলমের মাধ্যমে তিনি তখন মুসলমানদেরকে, মুসলিম উম্মাহকে তিনি সঠিক পথ দেখান। এবং দশম যে শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আখ্যায়িত করা হয়, যিনি বাদশাহ আকবরের দিন ইলাহির সিংহাসন নিশ্চিহ্ন করেন। এবং একাদশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি যাকে বলা হয় তিনি হচ্ছেন কাইয়ুমে জামানা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুক সেরহিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে, যিনি বাদশাহ জাহাঙ্গীরের কুফরি শাসন ব্যবস্থার উপর তিনি তখন যুদ্ধ করেন। দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে ইমাম মহিউদ্দিন আওরঙ্গজেব শাহিনশাহ হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মুজাদ্দিদ আল ফিসানির মুরিদ ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি তখনকার সময় তিনি গোটার যে নাস্তিক মুরতাবাদ যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি তার কলম লিখেছিলেন। এবং তারই যে কিতাব রয়েছে ফতোয়া আলমগীরি হিসেবে, যেটা সংস্কারক করেন, তিনি লিপিবদ্ধ করেছিলেন আলেমদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। এবং ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ইলমে হাদিসের প্রচার প্রসার ঘটান। এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যাকে আমরা আলহামদুলিল্লাহ যার আলোচনা আমরা করছি, হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলি বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি চতুর্দশ শতাব্দীর মধ্যে যাকে মুজাদ্দিদ হিসেবে পুরো জামানা যাকে আখ্যায়িত করেছিলেন। এবং তার যে কলমি যে লিখনির মাধ্যমে তিনি যে বদ আকিদা, ভ্রান্ত আকিদা, কুফরি আকিদা, এই যে বিষয়গুলো যখন মুসলিম উম্মাহকে, যারা সরল সহজ মুসলিম উম্মাহ, তাদেরকে সহজতা যেটা তারা নিয়ে মুসলিম বদ আকিদাপন্থী তারা তাদেরকে ইমানকে হরণ করার জন্য যখন লেগে পড়ে গিয়েছিল, তখন ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা চতুর্দশ শতাব্দীর মধ্যে তিনি মুজাদ্দিদ হিসেবে তখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম মুজাদ্দিদ যারা এসেছেন, আসলে এটা তো কোনো কোরআনুল কারীমের আয়াতে কারিমা না কিংবা হাদিসে কারিমা না যে
একেবারে এটাই। তবে অধিকাংশ উলামায়ে হক যাদেরকে মুজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন তাদের বিষয়গুলো এটা রয়েছে। এবং চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত আর শাহ ইমাম আহমদ রেজা, যিনি বাতিলের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর, যিনি বাতিলকে এমন কঠোর শব্দ দ্বারা চয়ন করতেন, যেমনইভাবে তাকে জিজ্ঞাসা আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যখন শানে রেসালাতকে লিখেন, তাওহীদের বিষয় লিখেন, এত স্মুথলি এত সুন্দর শব্দ চয়ন দিয়ে লেখেন, উত্তম থেকে উত্তম শব্দ চয়ন করেন, কিন্তু যখন দুশমনের রসুলের বিরুদ্ধে কোনো শব্দ চয়ন করেন মনে হয় যেন এক একটি শব্দ বোমার মতো, হ্যাঁ, খুব কঠিন। এর কারণ কি? তো আল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন যে এর কারণ হচ্ছে যারা দুশমনের রসুল আমি তাদেরকে কটাক্ষ করে এই জন্য লিখি যে আমার ইচ্ছে হচ্ছে যে তারা যেন আমার এই কথায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, তারা ক্ষিপ্ত হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না লিখে বরং আমার বিরুদ্ধে লিখতে শুরু করে। এই যে তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা, দ্বীনের সারা জাগালে হে ইমাম আহমদ রেজা, ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রেজা, ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফয়েজে রেজা জারি থাকবে, হ্যাঁ জারি রয়েছে। আজ আমরা মাদানী চ্যানেল দেখছি যে এটা ফয়েজে রেজা, ইসলামী দেখছি। জি বলছিলেন কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজকে যে দাওয়াত ইসলামীর এই সবুজ শ্যামল মাদানী পরিবেশ দেখছি, এটা ফয়েজে রেজা। হ্যাঁ ফয়েজে রেজা, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলেন দাওয়াত ইসলামী হচ্ছে ফয়েজে রেজা। হ্যাঁ আজকে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ইসলামের সঠিক মেসেজকে, নেকির দাওয়াতকে আজকে সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে দাওয়াত ইসলামী এই ফয়েজে রেজার ওয়াসিলায়। আলহামদুলিল্লাহ, না শুধু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, না ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের মাঝে, বরং সারা বিশ্বের 200টি দেশে আজ ইসলামের সঠিক বার্তাকে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত আর শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমান এর বাগানের প্রস্ফুটিত ফুলগুলো আজ বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়ে নেকির দাওয়াত দিয়ে মানুষের আকীদাকে, মানুষের আমালকে হেফাজত করছে। না শুধু মুসলমানদের, আজ সারা পৃথিবীতে অসংখ্য শত শত অমুসলিমদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুসলমান বানাচ্ছে। জি এহসান ভাই বলছিলেন। জি আসলে ইতিহাস যদি আমরা দেখি জহির ভাই, যে আমাদের পুরো ইসলামের যে ইতিহাসটা, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ইসলাম ধর্মে, আর নবী পাকে যারা উম্মতি মুহাম্মাদি যারা আছে, তো উম্মতের অন্তরের মধ্যে যারা আশিকে রাসূল, মুসলমানদের অন্তরে নবী পাকের এত ভালোবাসা যে নবী পাককে দেখে নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনেই মানুষ জীবন দিতে রাজি হয়ে যায়। হ্যাঁ, তো নবী পাকের ভালোবাসা এত। তো এখন যে মুনাফিকের কথা আমরা বলি বা বাতিলদের যারা কথা আমরা বলি, তো এদের যারা অমুসলিম, এদের উদ্দেশ্য এটাই যেন ইসলাম ধ্বংস হয়ে যায়। তাদের সব আশা আকাঙ্ক্ষা এটাই কিন্তু তাদের ইচ্ছা। তো এখন মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়? জি, তো মুসলমান তো আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আর মুসলমানদের অন্তরে এমন ইশক দেখেছে মুনাফিকরা যে মুসলমান আর যা কিছুই করুক না করুক, তো নবীর মহাব্বত অন্তর থেকে বের করবে না। তো এখন এদের প্ল্যানিং কি? এদের প্ল্যানিং হচ্ছে মুসলমানকে কিভাবে এদের অন্তর থেকে নবী পাকের মহাব্বত বের করে দেওয়া যায়।
কারণ দেখেন, মুসলমান আল্লাহকে ভালোবাসে, অন্যান্য ধর্মাবলীর সবাই আল্লাহকে বিশ্বাস করে, সবাই আল্লাহকে মানে বিশ্বাস করে, কিন্তু নবী পাককে মানে বিশ্বাস করে এমন কেউ নেই। শুধু মুসলমানের মধ্যে আছে। এবং নবী পাকের মহব্বত এত যে দুনিয়ার সব কিছু তারা ত্যাগ করবে, নবী পাকের ভালোবাসা এরা ত্যাগ করবে না। ঈমানের পূর্ব শর্ত নবীর ভালোবাসা। হ্যাঁ, তো এখন এই ঈমানকে কীভাবে ছিনিয়ে নেওয়া যায়? অসংখ্য লেখনের মাধ্যমে। আলা হযরত তো লেখনির সম্রাট, তো এর আগে অসংখ্য ভুল লেখনের মাধ্যমে, ভুল মেসেজের মাধ্যমে তাদের অন্তরকে নবী পাকের শানে বেয়াদবিমূলক আচরণ, নবী পাকের শানে এমন এমন নাফরমান মাজাল্লাহ কথাবার্তা, যেটা মানুষ যদি মুসলমান বিশ্বাস করে, নবী পাকের মহব্বত এমনিতেই দূর হয়ে যায় অন্তর থেকে। যেমন কেউ হয়তো বলল, নবী পাক আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, আমরা খাওয়া দাওয়া করি, নবী পাক খাওয়া দাওয়া করে, বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, নবী আমাদের মতো সাধারণ হিসাবে আখ্যায়িত করেছে, লিখনের মাধ্যমে করেছে। এখন আমাদের সাধারণদের অত ইলিম নেই যে এটাকে খণ্ডন করব। আলা হযরত সেটা লিখে গেছেন যে নবী সাধারণ না, সবসে আলা ওয়ালা হামারা নবী, নবী পাক সাধারণ কেউ নয়, সকল থেকে सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। আমার নবী সবচেয়ে আওলা মানে সর্বপ্রথম এবং সেরা আমাদের নবী, সাধারণ কোনো নবী নয়। তো নবী পাক যখন মানুষ মুসলমানদের মাঝে এই ভুল মেসেজ দেওয়া হচ্ছে, নবী পাক মৃত মাআযাল্লাহ নাউজুবিল্লাহ, ওই বিষয়ে আল্লাহ হযরত কলম লিখেছেন, ওই বিষয়ে হায়াতুন কিতাব লিখেছেন। তো যেই সকল বিষয়গুলি মানুষের মাঝে নবী পাককে নিয়ে বিভ্রান্তমূলক, বা ওই বিষয়গুলি মানুষ বিশ্বাস করে তাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, তো ঠিক ওই সময় আল্লাহ হযরত কলম লিখেছেন। আচ্ছা, আল্লাহ হযরত যখন লিখেছেন, তার ব্যাপারে বলা হচ্ছে তিনি দুই হাতে কলম লিখেছেন, ডান হাত দিয়ে তিনি নবীর শানে লিখেছেন। তো এই বিষয়ে আল্লাহ হযরতের বিষয়ে কিতাবের মধ্যে আসছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ইশক মহব্বত নিয়ে আল্লাহ হযরত কিতাব লিখেছেন যে ওলামায়ে কেরামরা বলেন যে আল্লাহ হযরত যেই সকল কিতাব লিখে গেছেন, কানজুল ঈমান, অন্যান্য ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব, যেই সমস্ত গ্রন্থ লিখে গেছেন, তো এটা কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবের প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ হযরত যা লিখে গেছেন যথেষ্ট। অর্থাৎ যত আমাদের ইনফরমেশন দরকার ইসলামের মধ্যে, যত দলিল দরকার, আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এহসান কাদেরী ভাই, আমরা আমাদের কিছু ফেসবুকের দর্শকদের কিছু কমেন্টস আমরা শরিক করে নেই, শামিল করে নেই। মোহাম্মদ জাইনাল আবেদিন আত্তারি, তিনি লিখেছেন মারহাবা, মাশাআল্লাহ মারহাবা। মোহাম্মদ হাসান, মাশাআল্লাহ। মোহাম্মদ হেলাল হুসাইন, মাশাআল্লাহ। সাজ্জাদ আত্তারি, তিনিও আমাদেরকে মাশাআল্লাহ জানিয়েছেন। এছাড়া আমাদের অন্যান্য অনেক ইসলামী ভাই সাথে রয়েছে। সকলকে আন্তরিক মোবারকবাদ যারা আমাদের ফেসবুকে কমেন্টস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই অংশগ্রহণকে কবুল আর মঞ্জুর করে নেই। আমরা যেন নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান করুক। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলামিন, তিনি লিখেছেন খুব সুন্দর, আপনাকেও মুবারকবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও হানিফ বিন রশিদ, মাশাল্লাহ। মোহাম্মদ শাহ আলম, তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিটাগং থেকে দেখছি মোহাম্মদ শাহ আলম আত্তারি, তিনি মুবারকবাদ জানিয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন আরও অন্যান্য ইসলামী ভাইগণ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে জানানোর জন্য। জি, আমরা যদি কানজুল ঈমানের কথা বলি, যে কানজুল ঈমান দেখেন উম্মতের সংশোধনের জন্য, উম্মতের খিদমতের জন্য আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার পুরো হোল লাইফ তিনি কিতাব লিখে গেছেন, নেকির দাওয়াত দিয়ে গেছেন, সংশোধনের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য তিনি অনেক নসিহত করে গেছেন। তো কানজুল ঈমানের কথা যদি আমরা বলি, তিনি কোন প্রেক্ষাপটে এটা লিখেছেন, আজকে আমরা যে সঠিক অনুবাদ পাচ্ছি, দেখেন কোরআনে পাকের মধ্যেও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন স্তরে তিনি দ্বীনের সংস্কার করেছেন। আকীদার ক্ষেত্রে, সুবহানাল্লাহ,
আকীদার ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আকীদা। তৎকালীন সময়েও আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বিভিন্ন খারাপ খারাপ আকীদা, আল্লাহ রাব্বুল আলামিনের জিসম ইত্যাদিকে নিয়ে বিভিন্ন খারাপ, এমনও কিতাবের মধ্যে লিখেছে বদ আকীদার যে আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মুহূর্তে কিন্তু ইমাম আহলে সুন্নাত মুহাম্মদ রেজা খান কিন্তু এটাকে খণ্ডন করেছেন। তো এরকম করে আকীদার যে বিষয়টা, আসলে আকীদা এমন একটা বিষয় যেটা ইমানের পূর্ব শর্ত। জি জি। এই আকীদাই যদি ঠিক না থাকে, মানে বিশ্বাসই যদি আপনার ঠিক না থাকে, আল্লাহ আমার ঠিক না হয়, কারণ ইসলামের প্রথম কথা হচ্ছে আকীদা। আকীদা আমরা অনেকে একটা কথা বলে থাকি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরে আকীদা যা, নামাজ কালাম পড়ি, ইবাদত করি, আমল করলে হয়ে যায়, আমল করলে হয়ে যায় না। সর্বপ্রথম ঈমানের মূল ভিত্তি হচ্ছে আকীদার উপর। আমার আকীদার যদি পরিশুদ্ধতা না থাকে কোনো কাজে, এর জন্য ইসলামের 5টি স্তম্ভের মধ্যে শুরুতে কিন্তু নামাজ না, শুরুতে কালিমা, মানে ঈমান। ঈমান আনো, এরপর আমল করো। ঈমান সুন্দর পয়েন্ট আউট করেছে, খুব সুন্দর। একটা বিল্ডিং এর যে ভিত্তি স্তর, যে ফাউন্ডেশন, যেটা বেসমেন্ট যেটাকে বলে, এটা যদি ঠিক না থাকে তো পুরো বিল্ডিংটা কিন্তু ধ্বংস নিবিশ হয়ে যাবে। এখন ঠিক একই বিষয়টা আমাদের একজন মুসলমানের জন্য যে বিষয়টা বেসমেন্ট হিসেবে ঈমানের যে বিষয়টা, সেটা হচ্ছে আকীদার উপরে। এখন আমরা কিভাবে বুঝবো যে সঠিক আকীদা কোনটা? যদি আমরা আমাদের সাহাবায়ে কেরামের আকীদা দেখি, যদি আমরা আমাদের বুজুর্গানে দ্বীনের আকীদা দেখি, যদি সকলের আকীদা দেখি, তাহলে এটা একটাই আকীদা, সেটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের দিন যেগুলোকে আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে বিশ্বাসী, যে আমরা যে বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করব। তো ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এই বিষয়টা সর্বপ্রথম তার লিখনের মাধ্যমে তিনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। যেটা আসলে আমরা অনেকে মনে করি আলা হযরত কি নতুন ভাবে কোনো কনসেপ্ট দিয়েছেন, না, যে কথা আপনি বারবার বলছেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোনো নতুন কনসেপ্ট দেন নাই। যেটা ইসলামী আকীদা, ইসলামী তাহজিব তামুদ্দুম, ইসলামী সংস্কৃতি, ইসলামী আমাল, যেগুলোর উপর দুশ্মনে রসুলরা, বেয়াদবে রসুলরা, দুশ্মনে আল্লাহ, দুশ্মনে খোদা, দুশ্মনে আউলিয়ারা লিখে লিখে মানুষের ঈমানকে নষ্ট করতে চাচ্ছে। আপনি দেখবেন ওই বিষয়টাই কিন্তু উপস্থাপন করেছেন। আপনি ইতিহাস যদি ঘাটেন, ইতিহাসে দেখবেন কারবালার যে ঘটনা, ওই ঘটনার পর থেকে কিন্তু গুস্তাখে রাসূলরা এরা কিন্তু যে মহাব্বতে আহলে বাইতের মহাব্বত যে বিষয়টা, এটাকে তারা কিন্তু গোপন করেছেন। দুইটা দিক গিয়েছে। জি, একটা গিয়েছে যে আহলে বাইতের মহাব্বতকে বিলুপ্ত করার চেষ্টা করা হয়েছে, আবার আরেকটা ধারা আহলে বাইতের মহাব্বত দেখিয়ে সাহাবীর দুশমন পয়দা করেছে। কত বড় চক্রান্ত। এই দুটোটাই দিক কিন্তু কি আমাদের ভ্রান্ত দিকে নিয়ে যাচ্ছে, খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আর আহলে সুন্নাত হচ্ছে মধ্যম পন্থা, যেটা আহলে বাইতকেও মহব্বত করে, সাহাবায়ে কেরামকেও মহব্বত করে, যেটাকে পাক পাঞ্জাতন আহলে বাইত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা, হাসনাইনে কারিমাইন সহ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ সকল সাহাবায়ে কেরামের মহব্বতকে ঢেলে দেয়, আহলে বাইতের মহব্বতকে ঢেলে দেয়। আপনি দেখবেন যত ফিরকা আছে, যত মতভেদ আছে, প্রত্যেক মতভেদে গিয়ে দেখা যায় তারা একজন সাহাবীকে ভালোবাসতেছে, আরেকজন সাহাবীকে তারা ঘৃণা পোষণ করতেছে, একজন আসমানে উঠে আরেকজন জমিনে দাফন করতেছে। আলহামদুলিল্লাহ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ, যারা নিউট্রাল, একেবারে মধ্যম পন্থা, যে যার হক যতটুকু। আর দেখেন যারা এই যে বদ আকীদার, এরা যখন দেখলো যে এটা শয়তানের একটা চক্রান্ত। আমি আসবো আপনার কাছে, আমাদের দর্শক বৃন্দের কল রয়েছে, জি কল চালিয়ে দিন। আমি একটু আপনার নাম শুনতে চাই। মদিনা আমাদের মদিনা শুনিয়ে দিলে অনেক খুশি হব। মাশাআল্লাহ, নারায়ণগঞ্জের বাবু ফোন দিয়েছেন, না রাসূল শুনতে চেয়েছেন। জি, আমরা বলছিলাম যে বিষয়গুলো একজন মুসলমানকে জান্নাতের দিকে ধাবিত করবে, তার জন্য জান্নাত উপায় তার জন্য সহজ হবে। তো শয়তান তো চাইবেই যে সেই জিনিস থেকে মুসলমানকে অন্য পথে ফিরিয়ে আনার জন্য। তো শয়তান তো স্বয়ং নিজে জমিনে আসবে না, শয়তান তো তার রূপ ধারণ করে আসবে না। শয়তান কী করবে? তার রূপকে কখনো বদ আলেম এর মাধ্যমে তার রূপ ধারণ করে মানুষকে তখন খারাপের দিকে নিয়ে আসবে। তো দেখেন এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আহলে বাইতকে ভালোবাসা, এটা তো আবশ্যক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে
এক পর্যায়ে ওয়াজিব বলা হয়েছে, ওলামা ইকরাম বলেন এটা ওয়াজিব আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী। তো ওইখানে যদি দেখা যায় যে আহলে বাইতের শান মান, সৈয়দদের শান মান যখন কি করলো ভ্রান্ত আকিদা পোষণকারী ব্যক্তিরা সেটা তারা মিটিয়ে দিতে লাগলো, তখন ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ সৈয়দদের সম্মান মর্যাদাকে আরও তুলে ধরলেন। তিনি সৈয়দদেরকে তিনি কেমন সম্মান দিলেন, তার কিতাবের মাধ্যমে তিনি সৈয়দদেরকে কীভাবে সম্মান দিতে হয় সেই দিক নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য দরকার, এটা আমাদেরকে ইমানের, এটা আমাদেরকে সচেষ্ট করবে, ইমানকে তাজা করবে যে বিষয়গুলো। ঠিক একইভাবে যদি দেখেন ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান যদি যে আকিদার বিষয় না আমলের বিষয় আমাদেরকে সচেতন করেছেন। হ্যাঁ, প্রত্যেকটি জিনিস সুন্নতের আমল এবং প্রত্যেকটি দিক নির্দেশনা, হ্যাঁ, যেটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা পাই আমরা। ইমাম আহলে আমলে আকিদার দিক দিয়ে, আকিদার ক্ষেত্রে আমাদেরকে যেই সকল ভাইরাস প্রবেশ করানো হয়েছিল, জি, আকিদার ক্ষেত্রে যে বিষয়গুলো ধ্বংসাত্মক ছিল, যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, আল্লাহ তাআলার ব্যাপারে, নবীদের ব্যাপারে, সাহাবায়ে এজামের ব্যাপারে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে, ওই আকিদাগুলোর পরিশুদ্ধতা এনেছে আল্লাহ হযরত রহমাতুল্লাহ আলাইহি। এরই পাশাপাশি আমলের ক্ষেত্রে কোনো লোক কেউ বাড়াবাড়ি করছিল, মাজার শরীফের মধ্যে গিয়ে বেহায়াপনা শুরু করেছে, মাজারকে সেজদা দিতে শুরু করেছে, পীরকে সেজদা দিতে শুরু করেছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাজারের পক্ষে বলেছেন, পীরের পক্ষে বলেছেন, কিন্তু সেটা বলেছেন যেটা কোরআন এবং সুন্নাহর মাঝে আছে। কিন্তু পীরের সম্মান করতে গিয়ে যখন কেউ হারাম কাজে লিপ্ত হয়েছে, মাজারকে সম্মান করতে গিয়ে যখন হারাম কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ হযরত তাদের বিরুদ্ধে কলম করেছে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু এখন এখানে দেখার বিষয়, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা তিনি কিন্তু মাজারের পক্ষে, আউলিয়া ইকরামের সম্মানের পক্ষে। এখন তিনি এখানে কিন্তু কি করে না, সহজ সরল মনকে এখানে গলিয়ে দেন। এখন কি আমি এত ইতাআত করব, এত আনুগত্য করব যে আমি মাজারে গিয়ে সেজদা দিয়ে দেব? ব্যাপারটা এরকম যে একজন মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করছে, জি, আর গান বাদ্য বাজাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, গান বাদ্য বাজাচ্ছে। এখন আমি যদি দাঁড়িয়ে বলি এই কোরআন তেলাওয়াত হারাম, এটা কি হবে? আল্লাহ আল্লাহ, হবে না, কখনোই না। আমাকে কি করতে হবে? বলতে হবে তোমার গান বাদ্যকে থামাও, কোরআন তেলাওয়াত করতে হবে। আমাকে হালালকে হালাল, সওয়াবকে সওয়াব বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। উদাহরণস্বরূপ কোনো মসজিদের মধ্যে যদি কোনো গুনাহের কাজ হয়, কোনো মাদ্রাসাতে যদি কোনো গুনাহের কাজ হয়, এই জন্য কি আমি ওই মাদ্রাসা বন্ধ করে দেব? না, অবশ্যই না। বরং যারা গুনাহ সংগঠিত করছে তাদেরকে বের করে দেবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ঠিক অনুরূপ মাজার শরীফের মধ্যে যে সকল কাজ কেউ সংগঠিত করে, ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, ওই মাজারের বিরুদ্ধে নয়। সাহেবে মাজার যিনি আল্লাহর ওলি, তিনি তো ওই বেহায়াপনার বিরুদ্ধে ছিলেন, তিনি তো শরীয়ত বিরোধী কাজে বিরোধিতা করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেই জিনিসগুলো উপস্থাপন করেছেন। আসুন আলা হযরতের বাণী আমরা একটা শুনে নেই প্যাকেজের মধ্যে। প্যাকেজ চালিয়ে দিন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী সমূহ যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবে, সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেও তা অকেজো ও প্রত্যাখ্যাত হবে। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা না? সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি না থাকে, আল্লাহর ইবাদতে যদি সারা জীবন কাটিয়ে দাও, ওই ইবাদত অকেজো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার প্রিয় আকাশ হোসেন ইরশাদ করেন,
তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছুর চাইতে ভালো না বাসবে। আর কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াতের যেন ব্যাখ্যায় হাদিসে কারিমা, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীকে মোহাব্বত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আর কবি এটাই সুর দিয়ে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে। এই কথাটাই আলা হযরত বারবার 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 কোরআনের এই বাণীকে আমাদেরকে বুঝাতে চেয়েছে। আর আলা হযরত রহমতুল্লাহ আলাই নবীকে কিভাবে ভালোবাসতে হবে এটা প্র্যাকটিক্যালি শিখিয়ে গেছেন। তার জীবনী দেখলে, তার জীবনী সম্পর্কে যখন মানুষ পড়বে, স্টাডি করবে, তো তখন দেখা যায় যে ইশকে রসুল, নবী পাকের ভালোবাসা কিভাবে করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম কিভাবে করতে হবে, কোন আন্দাজে করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্মান, নবী পাক যেই শহরে থাকে তার সম্মান, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যেমনিভাবে আকীদাগতভাবে তেমনিভাবে আমলগতভাবে, যে আমাদের আমলের মধ্যে যেন ভুল ত্রুটি না হয়। প্রথমে দেখেন আকীদা, যেন আমরা আমাদের ইমানটা ফ্রেশ হয়, শুদ্ধ হয়। এক ইমান শুদ্ধ হওয়ার পর যখন আমল করবে তখন সেই আমলের ফায়দা হবে, সেই আমলে তখন সেই আমল করে মানুষ পরিতৃপ্ত হবে। যদি অন্তরে নবী পাকের ভালোবাসাই না থাকে, এখন যত নামাজ পড়বো নামাজের মধ্যে কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না। আমি মদিনা পাকে গেলাম কিন্তু অন্তরে নবীজির মহাব্বত নাই, তাহলে কিন্তু সেই নবী পাকের সেই মদিনা শরীফ যাওয়ার পরও আমার অন্তর কাঁদবে না, আমার অন্তর শীতল হবে না। যদি আমি মদিনা পাকে না যেয়েও, আমি বাংলাদেশি থেকেও যদি আমার নবী পাককে ভালোবাসি, মহব্বত করি, দেখবেন সেই শীতলতা, সেই ফিলিংস, সেটা কিন্তু অন্তরের মধ্যে সৃষ্টি হবে। আর এগুলি আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বলেছেন না তার সম্পর্কে, যে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন যে আমার হৃদয়টাকে যদি দুই ভাগ করা হয়, তো এক জায়গাতে এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, অপর ভাগে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই ইসলাম হেরা নবীর প্রেমে এক অনন্য প্রেমিক, যিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম যদি কারো বেয়াদবি দেখেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বিন্দু পরিমাণ ছাড় দেনি। হ্যাঁ, শরীয়তের মধ্যে থেকে, শরীয়তের যে সিস্টেমগুলো আছে, এমনিতে আল্লাহ কাউকে বলে দেননি। শরীয়তের যে বিধানগুলো, ওই বিধানগুলোকে মেনটেন করেছেন। প্রথমে তাকে চিঠি দিয়েছেন 1, 2, 3, তারপরেও যখন সে সংশোধন হয়নি তখন তার বিরুদ্ধে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি কলম দিয়েছে। শরীয়তের বিধানের মধ্যে থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংস্কারের কাজ, তার দ্বীনি সিস্টেম, দ্বীনি কাজগুলো একের পর এক সারা পৃথিবীর মানুষকে আশ্চর্য করে দিচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির যে কথা আমি কিছুক্ষণ পূর্বে বলছিলাম, যে আকীদার ক্ষেত্রে যে বিষয়গুলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে আমাদের কি আকীদা রাখা চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আকীদা রাখা চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো, গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবীর নূরের সৃষ্টি, সেই বিষয়টাকে আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পূর্ববর্তী উলামায়ে কেরামের রেফারেন্স দিয়ে সেগুলোকে তিনি লিখেছেন। রিসালায়ে নূর সুন্দর একটি কিতাব, যেখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা রাখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছেন। এই বিষয়টি আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাজির নাজির হওয়ার ক্ষমতা প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সুপারিশকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নাবিয়্যিন। ওই জামানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করে নবী দাবি করেছে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদের খণ্ডন করে কিতাব লিখেছেন। সর্বপ্রথম কিতাব আকারে যেটা এসেছে খতমে নবুয়তের ব্যাপারে, এমনি তো অনেক হাদিসে কারিমা রয়েছেই, বিভিন্ন বুজুর্গদের কওল তো রয়েছেই, কিন্তু একত্রিত কিতাব আকারে
ইন্ডিভিজুয়ালি একটি বুকস আকারে, বইয়ের আকারে বিষয় নিয়ে কিতাব করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়ের উপর যে কিতাব, সেটা সর্বপ্রথম খাতমে নবুয়তের উপর, তা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তিনি কিতাব লিখেছেন। জি, তো আমরা যদি আজকে যেহেতু আলহামদুলিল্লাহ মুজাদ্দিদ যে বিষয়টা আমরা নিয়েছি, যে এখন প্রত্যেক জামানায় কিয়ামত পর্যন্ত মুজাদ্দিদের আগমন ঘটবে ইনশাআল্লাহ। তো 15 শতাব্দীর মুজাদ্দিদও আল্লাহ চাহে তো আমরা যদি দেখি, ওলামায়ে কেরামের জবান থেকেও আমরা শুনি, তো মুজাদ্দিদকেও আপনি যেটা বললেন না যে মাথায় তেল দিয়ে রাতে সকালবেলায় উঠে আমি বললাম আমি মুজাদ্দিদ, এটা তো বললেই হবে না। তো আসলে সত্যিকার অর্থে জি জি আসলে এটা সত্যি। এখন কেউ যদি নিজেকে মুজাদ্দিদ দাবি করে তাহলে সে তো মুজাদ্দিদ হয়ে যাবে না, তার কিছু গুণাবলী দরকার আছে, মুজাদ্দিদের বৈশিষ্ট্য গুণাবলীগুলো এই বিষয়ে এসেছে কিতাবের মধ্যে, যে মুজাদ্দিদ সৎ কাজের আদেশকারী ও অন্যায় কাজের নিষেধকারী হবেন, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়ত দিনী কল্যাণের সর্বোচ্চ ত্যাগের মন মানসিকতা তিনি সম্পূর্ণকারী হবেন। তৃতীয়ত ইসলামী যে শিক্ষা ব্যবস্থা, এই বিষয়টা তিনি প্রতিষ্ঠা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন, বিনিময় নিয়ে না, বিনিময় ছাড়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। তো আলহামদুলিল্লাহ আমরা একটু দেখি না যে এই জামানায় কেউ আছে কিনা এরকম, দরকার তো আমাদেরকে, কেননা তাদেরকে পাকের মধ্যে আসছে যে জামানার ইমামকে চিনল না সে গোমরা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় মারাত্মক কথা। জামানার ইমাম মিন ওলিকে চিনতে হবে, যে আমাদের পথ দেখাবেন, সঠিক পথ দেখাবেন। চতুর্থ যে বিষয়টি এসেছে তার গুণাবলীর মধ্যে, একজন মুজাদ্দিদের গুণাবলী, সেই কৃপণতা মূলক যে মন মানসিকতা সেটা তার মধ্যে থাকবে না। উম্মতে মুহাম্মদের সামগ্রিক কল্যাণময়ী সে হবে। এবং ষষ্ঠ যে বিষয়টি, অন্যায় অসত্যের বিরুদ্ধে কঠোর ও মুমিনদের সাথে উদার ভাবাপন্ন হওয়া। সপ্তম যে বিষয়টি, ইসলামী বিধানকে প্রয়োগমুখী করতে নিবেদিত প্রাণ হওয়া। এবং মুজাদ্দিদের শর্তাবলী যে বিষয়গুলো এসেছে এর মধ্যে দেখা যায় এরকম যে মুজাদ্দিদে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার অনুসারী হবেন, যে কোনো ভ্রান্ত কম্প্রোমাইজ নাই, কোনো হলো কিভাবে। আরেকটা বিষয়, এখানে আপনি কম্প্রোমাইজের কথা বললেন জহির ভাই, অনেক সময় মুসলমান সাধারণ শরণ মরা মুসলমান যখন দেখা যায় যে কোনো আলেম ওলামাদের ডিবেট হচ্ছে, আমরা এখন দেখা যায় প্রতিটা জায়গায় এখন ডিবেট হয় ইসলামী যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আকায়েদের যে বিষয়গুলো নিয়ে। আলহামদুলিল্লাহ যারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা কিন্তু এই বিষয়ের উপর অটল রয়েছেন। আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে বিষয়ে অটল থাকার জন্য আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন, এটা ঈমানের সাথে সম্পৃক্ততা। তো এখন দেখা যায় সাধারণ মুসলমান যারা ইলমে দ্বীনের অভাব রয়েছে তারা বলে যাবে এত ডিবেটের কী দরকার, এখানে তো আমরা সবাই মুসলমান, কেন আমরা ফতোয়া দিচ্ছি আরেকজনের উপরে, কেন করতেছি। দেখেন আকীদার যখন বিষয় আসবে তখন আমাকে স্টিল থাকতে হবে, কঠোর থাকতে হবে। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তিনি যখন ফতোয়া লিখতেন, তিনি তখন কঠোর ছিলেন। এখন আমাদের যদি মধ্যম পন্থা, এটা আমাদের ইসলামের বৈশিষ্ট্য, মধ্যম পন্থা অবলম্বন করা, কিন্তু যেই বিষয় যখন গোস্তাখে রাসূলের বিষয় চলে আসে, যখন আল্লাহ তাআলা রুবুবিয়তের বিষয় চলে আসে, যখন আমলের বিষয় চলে আসে, এটা আমাকে ইমানকে ধ্বংস করে দেবে, তখন তো কখনো কম্প্রোমাইজ করা যাবে না, তখন আমাকে সঠিক যে বিষয়টা সেটাকে আমাকে তুলে ধরতে হবে। দ্বিতীয় যে শর্তাবলী, যেমন আমরা একটা কথা বলি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, ভাই সবকিছুর ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে, স্বাধীনতার ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে কিন্তু কম্প্রোমাইজ নাই। জি, কারণ আমি যদি সার্বভৌমত্বের ব্যাপারে কম্প্রোমাইজ করি তাহলে আমি আমার জাতি সত্তাকে হারাবো। তা আমি যদি ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করি তো আমি জান্নাতকে হারাবো, আমি আমার জাহান্নামের দিকে আমি নিজেকে নিয়ে যাব। তো কেন আমরা ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করব? যে হারাম তাকে আমাকে হারাম বলতে হবে, যে খারাপ তাকে আমাকে খারাপ বলতে হবে, যে বদ আকীদা, যে গোস্তাকে রাসূল, যে দুশমনানে রাসূল তাকে আমাকে দুশমন বলতে হবে। যে আমি যদি চিহ্নিত না করি তাহলে আমি তো তার মধ্যে সমপর্যায় হয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি এসেছে কোরআন ও সুন্নাহ তথা শরঈ গভীর জ্ঞানের অধিকারী হওয়া। তৃতীয় যে শর্তাবলী, বৈশ্বিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হওয়া, দ্বীনের স্বার্থে কল্যাণে নিবেদিত প্রাণ হওয়া, সকল প্রকার বাতিলের বিরোধী আপোষহীন হওয়া। এই বিষয়টি আমরা বললাম। লুকিয়ে থাকুক এমনটা না, চুপ করে ঢুকে আছে, রূপ ধারণ করেছে আরেকটা, এটার বিরুদ্ধে কথা বলতে। জি, এবং বলা হয়েছে সত্য প্রচারের নির্ভীক, সাহসী ও সোচ্চার হওয়া, এবং ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ পরিহার করে ধর্মীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। এবং বলা হয়েছে সমালোচক ও নিন্দুকের সমালোচনা ও নিন্দা তোয়াক্কা না করা, শরীয়ত তরিকতের পূর্ণ পাবন্ধ হওয়া। শরীয়তকে বাদ দিয়ে তরিকত, তরিকত বাদ দিয়ে শরীয়ত, এটা হবে না। শরীয়তের উপর কায়েম ও দায়েম থেকে তরিকতকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এবং বলা হয়েছে কোরআন ও সুন্নাহ শরীয়ত বিরোধী সকল প্রকার
প্রকার অন ইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী হওয়া, জাহিরি বাতেনি ইলমের অধিকারী হওয়া, যুগের শীর্ষ ওলামায়ে মাশায়েখ তার দ্বীনি সংস্কারমূলক কার্যক্রম দেখে তাকে মুজাদ্দিদ হিসেবে স্বীকৃতি প্রদান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে শর্তাবলীগুলো যখন আমরা দেখব, এই বিষয়গুলো একজন আল্লাহ তাআলার নেক বান্দার মধ্যে সেটা উদীয়মান হবে, যেটা একত্রিত হয়েছে, তখন আমরা তাকে মুজাদ্দিদ হিসেবে বলা হবে। এটা আমি আপনি আখ্যায়িত হবে না, এখানে ওই সময়ের যারা আলেম ওলামা রয়েছে, বিজ্ঞ আলেম ওলামা, তখন তারা আখ্যায়িত করবেন। আলহামদুলিল্লাহ, এখন না বললেই নয়। 15 শতাব্দী আমরা এই বিষয়ে কথা বলবো। যে আমাদের সর্বশেষ একটি মেসেজ এহসান ভাই। আসলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ওনার বিষয়ে, তো ওনার প্রতিটি যে সাইটগুলি আছে এক একটি বিষয়ে বয়ান করলে হয়তো বা একটি এপিসোড করতে হবে। তো আজকে যে বিষয় দিনকে উজ্জীবিতকারী, তো এটাই বাস্তবিক পক্ষে যে আলা হযরত রহমতুল্লাহ আলাই যদি আমাদের এই জামানার মধ্যে পুরো পাক ভারত উপমহাদেশের মধ্যে তিনি না আসতেন, হয়তোবা আমরাও আজকে ইসলামের সঠিক সৌন্দর্যটাকে আমরা দেখতে পারতাম না, চিনতে পারতাম না, তো আমরাও হয়তোবা গুমরা হয়ে যেতে পারতাম। তো আলা হযরত রহমতুল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেছে, তো অবশ্যই আলা হযরতের উপর আমাদের অনেক হক রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকেও নিয়ত করতে হবে যে আলা হযরত রহমতুল্লাহ আলাই, তো ওনার জীবনী সম্পর্কে জানা। তো ওনার জীবনী যখন আমরা পড়বো, দেখবো ওনার জীবনের মধ্যে শুধু ইশকে রাসূল আর ইশকে রাসূলই রয়েছে। ওনার জীবনী পড়লে নবী পাকের মহব্বত কিন্তু অটোমেটিকলি অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। অধ্যয়ন করতে হবে। এখন এই যুগের মধ্যেও আজকে শরীয়তের অনেক মাসলা মাসাইলগুলি নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। ইনশাআল্লাহ আবার আরেকদিন আপনার এই বিষয় নিয়ে আমাদের একেবারে সময় শেষ হয়ে গেছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার আগামী দিন একই সময় আমরা হাজির হব আহলে সুন্নাতের দিশারি অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, সজীবতা